আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে যে আমি ভিডিওটি নিয়ে আসলাম, এই ভিডিওটি হচ্ছে আমার হাতে একটি আপনারা ওয়াইফাই ওয়্যারলেস দেখতে পাচ্ছেন। এই ওয়াইফাই ওয়্যারলেসটা দিয়ে আমরা কীভাবে এটা কার্যক্রম করে এবং এর সুবিধা কী কী রয়েছে, এই দিক দিয়ে আমি সম্পূর্ণ A to Z সব কিছু আমি আপনাদের মাঝে বুঝেছি। সো ভিউয়ার্স, প্রথমে আমি জানিয়ে দিচ্ছি, যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিও পেতে। তো প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি বানাতে চলছি এই ওয়্যারলেস নিয়ে, এই ওয়্যারলেস আসলে খুব সুন্দর একটি প্রোডাক্ট। সো এটা যে কোনো ল্যাপটপ অথবা পিসিতে আমরা কানেক্ট করতে পারবো, কানেক্ট করে এটা ফোনে ব্যবহার করতে পারবো। সো আমরা কিভাবে কানেক্ট করব এবং সেট আপ করবো কীভাবে, A to Z আমি এই ভিডিওতে সব কিছু দেখাবো। ততক্ষণে আমার সঙ্গেই থাকুন। তো এটাই যে প্রথমে আমরা এদিক থেকে তুলে নেব, নিয়ে নিলাম। তুলে নেওয়ার পরে এটিকে আমরা বের করে হাতে নেব। হাতে নেওয়ার পর এটি কীভাবে আমরা সংযুক্ত করবো এবং কীভাবে এটি, এই যে পট এখানে রয়েছে এটাকে এভাবে লাগালাম। এটা এইভাবে প্যাচ আছে, সে প্যাচ লাগিয়ে লাগাতে হবে। সো আমরা এটাকে লাগাই। সো এটা আপনারা চাইলে যে কোনো অ্যাঙ্গেলে করতে পারবেন, এই অ্যাঙ্গেল করতে পারবেন। সো এটিকে সেট আপ করবেন কীভাবে, এটি যে শুধু যে পিসিতে লাগাবেন, পিসিতে লাগালে শুধু হবে না। সো এটা খোলার পরে এই প্যাকেটের নিচে দেখবেন একটি সিডির ডিস্ক রয়েছে। সিডির ডিস্ক ওয়াইফাই ইউএসবি এক্সপার্টার দেখতে পাচ্ছেন আপনারা। সো এটিকে পিসিতে নিয়ে এটাকে সেট আপ করতে হবে আপনাদের পিসিতে। সেট আপ করার পরে আপনারা এটা পিসির যে ইউএসবি পোর্ট রয়েছে সেই ইউএসবি পোর্টে এটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনারা এখানে ওয়াইফাই পাসওয়ার্ড এবং ফোনের যে হটস্পট আছে, আমরা অনেকেই ফোনের হটস্পট দিয়ে আর একটি ফোন ব্যবহার করে থাকি, অর্থাৎ নেট ব্যবহার করে থাকি। এই একই সিস্টেমের এটিও ব্যবহার করতে পারবেন। সো এটি ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এটিকে যেহেতু সেট আপ করে দেখাবো না, আপনারা চাইলে এটা বুঝে নেবেন। সো এর মাধ্যমে আর কী কী রয়েছে এখানে দেখা যাচ্ছে, ইউএসবি টু ওয়্যারলেস 802.11n, এটা হলো মডেল। সো আর এটি হচ্ছে আপনার 300 Mbps, অর্থাৎ স্পিড আমাদের এটা 300 Mbps এর স্পিড থাকবে। সো পরবর্তী এখানে তারপরে এখানে কী আছে আপনারা এটা দেখে নেবেন। এখানে নিয়মকানুন কীভাবে রয়েছে, স্পিড কত পাবেন, স্পিড কত ডাউনলোড স্পিড কত পাবে এবং আপলোড স্পিড কত হবে, A to Z এটাতে লেখা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন এটি। সো এটি দেখে নেবেন। তো আমরা এখন আজকে এই পর্যন্ত ছিল আমার এই ভিডিওটি। তো প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর মাধ্যমে আমরা কিভাবে সেই সফটওয়্যারটি সেট আপ করবো, আমি সে পিসি দিয়ে এখন আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি।